বন্ধুরা, আমেরিকার আসল রূপ কি বেরিয়ে পড়ল? তাদের দুর্বলতা কি এবার প্রকাশ্যে চলে এলো? কারণ জিওপলিটিক্সের ময়দানে গত 48 ঘন্টা যা ঘটেছে সেটা কোনো শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার, যাদের কাছে ইনভিজিবল সব টেকনোলজি আছে, তারা যখন ইরানের উপর আক্রমণের ব্লু প্রিন্ট সাজাচ্ছিল, তখন মহাকাশ থেকে কেউ একজন তাদের দিকে তাকিয়ে হাসছিল। বন্ধুরা, এখন আপনারা হয়তো ভাবছেন আমি এখানে কোনো মন গড়া কথা বলছি। না বন্ধুরা, আমি কোনো মন গড়া কথা বলছি না। ভিডিওটা এখনই পজ করুন, গুগল ওপেন করুন এবং দ্য ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা একবার মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে পুরো বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই খবরের পুরো সারমর্ম এই রিপোর্টের প্রতিটা লাইনের ভিতরে লুকিয়ে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভেনেজুয়েলার কথা। আমেরিকা সেখানে চোখের পলকে হামলা করেছিল, কেউ টেরও পায়নি। কিন্তু ইরানের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এই কুখ্যাত সারপ্রাইজ অ্যাটাকের ছক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কেন জানেন? কারণ আমেরিকার প্রতিটি মুভমেন্ট, তাদের প্রতিটি ফাইটার জেটের নড়াচড়া, সব কিছু লাইভ মনিটর হচ্ছিল। আর সবচেয়ে বড় খবরটি হলো, আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানের উপর হামলা চালাতে রীতিমতো ভয় পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ক্লাসিফাইড তথ্য এবং স্ট্র্যাটেজিক সেলের কথা বলবো, যা শুনলে আপনি বুঝতে পারবেন এই পুরো খেলাটা কিভাবে ঘুরে গেছে। আর এই ঘুরে যাওয়ার পিছনে আসল কারিগর কারা? রাশিয়া, চীন নাকি খোদ আমেরিকাই? আসুন গল্পের গভীরে যাই। দেখুন, গত কয়েকদিন ধরে আমরা মিডিয়াতে শুনছিলাম ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিচ্ছেন, আমেরিকা তাদের রণতরী পাঠাচ্ছে, মিসাইল রেডি করছে। মনে হচ্ছিল এই বুঝি ইরানের উপর কিয়ামত নেমে এলো, ইরান পুরোপুরি শেষ। কিন্তু বাস্তবে কি হলো? এখনো পর্যন্ত কিছুই হয়নি। এখন প্রশ্ন হলো, যে আমেরিকা ভেনেজুয়েলা গিয়ে ওখানকার প্রেসিডেন্ট মাদুরোর বাহিনীকে ধোলাই দিয়ে তাকে তুলে নিয়ে এলো, ইরাক আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিল, তারা ইরানের সামনে এসে হঠাৎ ব্রেক কষলো কেন? অনেকে বলছেন এটা ট্রাম্পের মহানুভবতা, তিনি ইরানকে সময় দিচ্ছেন শোধরানোর। আমি বলছি বাজে কথা। এটা মহানুভবতা নয়, এটা হলো বাধ্যবাধকতা। আমেরিকার ফার্স্ট প্ল্যান ছিল খুব সিম্পল, হিট অ্যান্ড রান, মানে আচমকা হামলা করো, ইরানের নিউক্লিয়ার সাইটগুলো গুড়িয়ে দাও এবং ইরান কিছু বুঝে ওঠার আগেই ঘরে ফিরে এসো। এটাকে মিলিটারি ভাষায় বলে সারপ্রাইজ এলিমেন্ট। ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই বড় কোনো অপারেশন সাকসেসফুল করেছে, তার পেছনে এই সারপ্রাইজ এলিমেন্ট ছিল চাবিকাঠি। কিছুদিন আগে যখন আমেরিকা B-2 বোম্বার নিয়ে ইরানের নিউক্লিয়ার সাইডে হামলা করেছিল, তখন ইরান জানতে পারেনি, কারণ ওটা ছিল সারপ্রাইজ। কিন্তু এবার সিনারিওটা সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা চেয়েছিল একদম চুপি সারে হামলা করতে, কিন্তু তাদের সেই গোপন প্ল্যান আর গোপন থাকেনি। মহাকাশে থাকা রাশিয়া এবং চীনের স্যাটেলাইটগুলো আমেরিকার প্যান্ট খুলে দিয়েছে। কিভাবে? চলুন সেই টেকনিক্যাল পার্টটা একটু বুঝিনি। আমেরিকার প্ল্যান ছিল কাতার, কুয়েত এবং ইরাকের আল আসাদ বেস থেকে F-35 ফাইটার জেটগুলো ওড়াবে। এই জেটগুলো র্যাডারে ধরা পড়বে না বা খুব কম ধরা পড়ে। তারা ভেবেছিল রাতের অন্ধকারে গিয়ে কাজ সেরে আসবে। কিন্তু আমেরিকা ভুলে গিয়েছিল এখন সালটা 1990 বা 2003 নয়, এখন 2026। আকাশের উপরে বসে আছে রাশিয়া এবং চীনের হাইটেক স্পাই স্যাটেলাইট। যেই মুহূর্তে কাতারের বেসে আমেরিকান ফাইটার জেটের মুভমেন্ট শুরু হলো, ঠিক সেই মুহূর্তেই রাশিয়া এবং চীনের স্যাটেলাইট সেটা ডিটেক্ট করে ফেললো। আর সেই খবর সাথে সাথে পৌঁছে যাচ্ছে তেহরানে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টেলিজেন্স সোর্সের খবর ছড়িয়ে পড়ল, আমেরিকার B-2 বোম্বার দেখা গেছে, F-35 প্রস্তুত হচ্ছে। আর এই খবর লিক হওয়ার সাথে সাথে ইরানের রিয়াকশন কি ছিল জানেন? তারা কোনো ডিপ্লোম্যাটিক আলোচনায় যায়নি, ইরান সোজা তাদের মিসাইল সিস্টেম অন করে দিয়েছে। খবর পাওয়া যাচ্ছে ইরান তাদের 500টি খাইবার মিসাইল এবং খুররাম শহর ব্যালিস্টিক মিসাইল একদম রেডি পজিশনে নিয়ে এসেছে। টার্গেট মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার 8টি বড় মিলিটারি বেস। ইরানের সেনাপ্রধান এবং উপদেষ্টারা পরিষ্কার ভাষায় বলে দিলেন, যদি একটাও আমেরিকান বোমা আমাদের মাটিতে পড়ে, তবে এই 8টি আমেরিকান মিত্র দেশে আগুনের বৃষ্টি নামবে। বন্ধুরা, এখানে আমেরিকার যে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, উল্টো তারাই এখন সারপ্রাইজড। তাদের গোপন মুভমেন্ট এখন ওপেন সিক্রেট। এই কারণেই আমেরিকার প্রথম প্ল্যানটা লাইনচ্যুত হয়েছে। ভেনেজুয়েলায় যেটা করা সম্ভব হয়েছিল,
ইরানে সেটা করতে গিয়ে আমেরিকা দেখলো তাদের দিকে হাজার হাজার বন্দুক তাক করা আছে। কিন্তু আমেরিকার এই প্ল্যান ফেল করার পেছনে শুধু স্যাটেলাইট বা ইরানের মিসাইল দায়ী নয়, এর পিছনে আরও একটা বড় কারণ আছে। কারণটা হলো ইসরায়েল। আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল এখন চাইছে না আমেরিকা এই মুহূর্তে ইরানে হামলা করুক। কিন্তু কেন? ইসরায়েল তো সবসময় চায় ইরান ধ্বংস হোক। এখানেই আছে একটা টুইস্ট। ইসরায়েল এখন প্রস্তুত নয়। কিছুদিন আগেই ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়েছে, সেই সংঘাতে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম, অ্যারো সিস্টেম এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের উপর প্রচণ্ড চাপ পড়েছিল। পরিসংখ্যান বলছে ইরানের একটা সাধারণ মিসাইল আটকাতে গিয়ে ইসরায়েলকে কখনো কখনো 20 থেকে 25টা ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হয়েছে। আর এর ফলে যেটা হয়েছে, ইসরায়েলের স্টকে থাকা ডিফেন্স মিসাইল এখন তলানিতে, তাদের ভান্ডার প্রায় খালি। টাইমস অফ ইসরায়েলের এক রিপোর্ট বলছে খোদ ইসরায়েলি এক্সপার্টরা ওয়ার্নিং দিচ্ছেন, আমরা এখন বড় কোনো যুদ্ধের জন্য রেডি নই। বন্ধুরা ভাবুন একবার, যদি আমেরিকা আজ ইরানে হামলা করে, তাহলে ইরান কিন্তু আমেরিকাতে গিয়ে বোমা ফেলে আসতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। ইরান তার সমস্ত রাগ ঝাড়বে ওই ইসরায়েলের উপর। ইসরায়েলের আয়রন ডোম যদি কাজ না করে বা তাদের কাছে যদি পর্যাপ্ত ইন্টারসেপ্টর না থাকে, তবে তেল আবিব মাটির সাথে মিশে যাবে। আমেরিকার ফার্স্ট প্ল্যান ফেল করার এটা একটা বড় কারণ। আর আমেরিকার তথাকথিত আরব বন্ধুরাই বা কী করছে? সৌদি আরব, ইউএই, কাতার, যাদের মাটিতে আমেরিকার ঘাঁটি, তারা কি বলছে? তারা হাত জোর করে ট্রাম্পকে বলছে, প্লিজ বস, এখন নয়। সৌদি আরবের ক্রাউন প্রিন্স খুব ভালো করে জানেন, তার স্বপ্নের এই ভিশন 2030 প্রজেক্ট মরুভূমিকে স্বর্গ বানাচ্ছে। একটা মিসাইল যদি রিয়াদে পড়ে, সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে, ব্যবসা লাটে উঠবে, তেলের ডিপোগুলো জ্বলবে। তাই সৌদি আরব, ইউএই, এমনকি তুরস্ক সবাই ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ইরানে হামলা করবেন না, আলোচনা করুন, আলোচনার মাধ্যমে সমাধান করুন। যুদ্ধ হলে আমাদের অর্থনীতি শেষ হয়ে যাবে। আর যেখানে নিজের মিত্ররাই সাপোর্ট দিচ্ছে না, সেখানে আমেরিকা একা কিভাবে এই ঝুঁকি নেবে? আর সবশেষে আসি সেই দুই বন্ধুর কথায়, রাশিয়া এবং চীন। ভ্লাদিমির পুতিন গত 24 ঘন্টায় যে স্টেটমেন্ট দিয়েছেন, তা কোনো সাধারণ ডিপ্লোম্যাটিক ভাষা নয়। পুতিন সোজা বলে দিয়েছেন, আমেরিকা যেন তাদের সীমার মধ্যে থাকে। ইরানের বর্ডারে উত্তেজনা বাড়ার সাথে সাথেই পুতিন ওয়ার্নিং দিয়ে রেখেছেন, কারণ ভেনেজুয়েলা হাতছাড়া হওয়ার পর রাশিয়া ইরানকে কোনোভাবেই হারাতে চায় না। এটা এখন পুতিনের কাছে প্রেস্টিজ ইস্যু। অন্যদিকে চীন ট্যারিফ বসানোর হুমকিতে এমনিতেই রেগে আগুন। চীন জানে ইরান থেকে তারা তেল পায়, ইরান তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। তাই চীনও পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের উপর হামলা তারা মেনে নেবে না। আর এদিকে ইরানও তো বসে নেই। ইউরোপিয়ান ইন্টেলিজেন্স বলছে, চীন থেকে হাজার হাজার টন সোডিয়াম পারক্লোরেট ইরানের বন্দরে পৌঁছচ্ছে। বন্ধুরা, এটা কি জানেন? এটা দিয়ে মিসাইলের সলিড ফুয়েল তৈরি হয়। ইরান প্রতি বছর 3000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, মানে প্রতিদিন তারা নতুন নতুন মিসাইল বানাচ্ছে। আমেরিকা বুঝতে পেরেছে, এটা সাদ্দাম হোসেনের ইরাক নয়, এটা এমন এক ইরান যাদের মাথার উপর রাশিয়া আর চীনের হাত আছে এবং যাদের মাটির নিচে হাজার হাজার মিসাইল লোড করা আছে। তাহলে বন্ধুরা, এখন পুরো বিষয়টা কি দাঁড়ালো? আমেরিকা হামলা করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই সারপ্রাইজ এখন আর নেই। স্যাটেলাইটের নজরদারি, ইসরায়েলের মিসাইল সংকট, আর আরব দেশগুলোর ভয় এবং রাশিয়া চীনের হুমকি, এই সব কিছু মিলিয়ে আমেরিকার হাত পা বেঁধে রেখেছে। সুতরাং প্রথম রাউন্ডে ইরান জিতে গেছে, কোনো গুলি না ছুড়েই। বন্ধুরা, এটা একটা সাইকোলজিক্যাল ভিক্টরি। আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরীগুলোকে ইরানের কাছে আনতে পারছে না, কারণ তারা জানে পারস্য উপসাগরে ওই বিশাল জাহাজগুলো ইরানের মিসাইলের সহজ টার্গেট হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকা কি চুপ করে থাকবে? ডোনাল্ড ট্রাম্প কি এই অপমান হজম করবেন, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরও ভয়ঙ্কর কোনো প্ল্যান বি? আপনার কি মনে হয়? আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।